নমস্কার বন্ধুরা, যে আম গাছের চারাটি নিয়ে আজ বসেছি সেটা এক অভিনব কাহিনী। এই গাছটি ইস্টবেঙ্গল ক্লাবের বৃক্ষরোপণ উৎসবে দান করা একটি গাছ। আমার এক ভাইয়ের কাছ থেকে এই গাছটি পাওয়া। আমি যখন এই গাছটি পেয়েছি তখন গাছে মৃতপ্রায় ডালটিই ছিল। আমি ভাবলাম এটা বাঁচবেই না। আমি বাড়ি এনে আবার রেখে দিয়েছিলাম। এই গাছের সঙ্গে আমি আরও একটি নারকেল গাছ, একটা লেবু গাছ, আরও একটি আম গাছ, হিমসাগর আমের চারা আমি পেয়েছি। সেগুলো আমার এখনও রিপোর্টিং করা হয়নি, ওগুলো আমার নিচের বাগানে রিপোর্টিং করা হবে। আমি এটাকে নিয়েছি, গ্রাফটিং করা এই গাছটি আমি ছাদে বসাবো বলে নিয়ে এসেছি। এর বিন্দুমাত্র কোনো পাতা সার কিছুই ছিল না। আমি নিচে রেখে দিয়েছিলাম। হঠাৎ করে প্রায় 10 দিন পরে দেখছি এর মধ্যে থেকে দুটো ডাল বেরিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম এটা মরেই গেছে। আমি তারপর নিয়ে আসলাম ও ছাদে একে রিপোর্টিং করার জন্য। ওপরের যে মরা ডালটা বুঝতেই পাচ্ছেন, আমি ওখান থেকে কেটে দিলাম। আর আমার এক বাগানি বন্ধুকে এটা দেখালাম যে বাঁচবে কি না। সে বলল গ্রাফটিংয়ের ওপর থেকে ডাল বেরিয়েছে, এটা বাঁচতেও পারে, তুমি এটা লাগিয়ে দাও। আমি তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি ভালোভাবে হয় পরে আপনাদের আমি আবার আপগ্রেড দেব। আমি এখানে ফাঙ্গিসাইড পাউডার গুলে ভালো করে এর গোড়ায়, জয়েন্টে এবং যেখান থেকে আমি মরা ডালটা কেটে দিয়েছি সেখানে ভালো করে লাগিয়ে কিছুক্ষণ শুকোতে রেখে দেব। এরপর আমি যে পাত্রে বসাবো সেটা রেডি করব। আমি অন্যান্য গাছ, ফলের গাছ বা লেবু গাছ, এগুলোও আমি এইভাবে বসাই। সেইভাবেই আপনাদের আজকে দেখাবো কীভাবে সহজভাবে ঘরের বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আপনি কম খরচে গাছপালা করতে পারবেন। সহজ সাধ্য আমাদের কাছে যেটা, সেরকমভাবেই আমি করি। এই দেখুন, আমি প্লাস্টিক থেকে গাছটা খুললাম। খুব সুন্দর রুটও ভেতরে রয়েছে। দেখা যাক কী অবস্থায় এ লাস্ট পর্যন্ত দাঁড়ায়। এটা হচ্ছে চম্পা আম, খুব ভালো জাতের আম। আমি গুগল সার্চ করে দেখলাম, খুব ভালো এই আম খেতে হয়। এর একটা আলাদা নাকি স্বাদও হয়। দেখি আমার কপালে যদি থাকে তাহলে হবে। আর এই যে ফলের ক্যারেটটা নিয়েছি, এটার চারপাশে ওই ফাইবার কেটে আমার হাজব্যান্ড এরম সুন্দর করে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে মানে আটকে দিয়েছে। আমি তার মধ্যেই গাছটি লাগাবো। নিচে ফুটোগুলো থাকবে, তার উপরে আমি বালিচালা পাথর দিয়ে নিলাম এবং পাথরের পরে কিছু খোলামকুচিও আমি দিয়ে নেবো এর ওপরে। এইভাবে খোলামকুচিগুলো দিয়েও আমি সাজিয়ে নেব যাতে ফুটোগুলো বন্ধ না হয়ে যায়। এবার দেখুন, আমি মে মাসে আমার প্রত্যেকটা গাছে মালচিং করার জন্য আমার বাড়ির ফুল, ঠাকুরের ফুল শুকিয়ে রাখা, সেগুলো দিয়ে দিই এবং সেটা আমি দেখিয়েও ছিলাম। আরও তারপর থেকে জমে জমে এই 3 মাসে আবার দেখুন, জুন জুলাই আগস্ট এর মধ্যে আবার কি সুন্দরভাবে জমে গিয়ে এরকম শুকিয়েও গেছে। আমি এগুলোও সবার প্রথমে নিচে দিয়ে দেব। শীতকালের সবজি চাষের জন্য আমি এগুলো ব্যবহার করি। আর খুব গরমের সময় টবের ওপরে মালচিং করার জন্য আমি ব্যবহার করি। এগুলো এবার নিচে দিয়ে দিলাম। এর ওপরে আমার যে কম্পোস্ট বাড়িতেই তৈরি হয়, তরকারির খোসা পচা দিয়ে, সেগুলো এর ওপরে দিয়ে দেব। এই দেখুন, এর থেকে আবার গাছও উঠে যাচ্ছিল। এই কম্পোস্ট দিয়ে আমি ভরে দেব। এইরকমভাবে ফেলে দেওয়া জিনিস দিয়েই খুব সহজভাবে, খুব সুন্দরভাবে গাছ করা যায় এবং সেটা খুব ভালোও হয়। জৈব উপায়ে, রাসায়নিক কম ব্যবহার করে মাটিও খুব ভালো থাকে এবং আপনার গাছও কথা বলবে। এত সুন্দরভাবে গাছ তৈরি হয়। আমি এটা বসাবো। এই গাছের অবস্থা কেমন সেটা আমি এখনও বুঝতে পারছি না, তবে লাগিয়ে দেখি। পরে যখন এর বিস্তার হবে তখন আমি আপনাদের দেখাবো। আমি এই তরকারির খোসা পাতা পচা থেকে যে কম্পোস্ট আমার বাড়িতে তৈরি করা থাকে, সেই কম্পোস্ট নিচে দিয়ে দিলাম। আর এর সাথে কিছুটা বালি দিয়ে দেব। এই বালিগুলো এর রস শোষণ করে নেবে এবং ভালোভাবে
কম্পোস্টের সাথে মিশে বালি, কম্পোস্ট এবং এর ওপরে দিয়ে দেবো মাটি। এইভাবে আপনারাও করে দেখবেন, খুব ভালোভাবেই গাছ হয়। যদি গাছটা ভালো বাঁচে এবং পরে আমি একে আরও বড় কিছুতে দিয়ে দেবো, কিন্তু এখনই খুব বড় ড্রামে বা খুব বড় গামলায় দিয়ে দিলে এই জল বসে গিয়ে নষ্ট হয়ে যাবে। তাই জন্য এখন আমি এই কম উপকরণে ছোট জায়গায় বসাবো। এবার আমি আমার যে বাগানে মাটি তৈরি করা থাকে আমার ফুল গাছের জন্য, ফল গাছের জন্য, সেই মাটি আমি ঝুরঝুরে মাটি আমি এর ওপরে দিয়ে দিলাম। মাঝখানে আমি টবটা উল্টে দিলাম, তার চারপাশে আমার বাগানের মাটি এবার দিয়ে দেব এবং পরে গাছটি মাঝখানে বসাবো। একটু ফাঙ্গিসাইড পাউডার, যেহেতু বৃষ্টি হচ্ছে, ফাঙ্গিসাইড পাউডার একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমার বাগানের মাটি, একটুখানি মিক্সারও দিয়ে দেব। এরপরে প্রায় 3 মাস পর্যন্ত একে কোনো সার আমি প্রয়োগ করব না। এখন একটু অল্প করে মিক্সার দিয়ে দিলাম। এটা অনেক আগে তৈরি করা। এর ওপরে আমার বাগান থেকে তুলে আনা মাটি, সেই মাটি দিয়ে দেবো। চারপাশ দিয়ে মাটি দিয়ে তারপর মাঝখানে গাছটা বসাবো। আর খুব বেশি মাটি দিয়ে আমি এখন ভরবো না। খুব বেশি মাটি দিয়ে দিলে জলটাও বেশি টানবে, তাতে গাছের গোড়ার পচন ধরতে পারে। তাই জন্য খুব বেশি মাটি এখন দেব না। এই ভ্যারাইটির আম গাছ খুব মূল্যবান। আমিও গুগল ঘেঁটে দেখলাম এবং অনেকে এটা বসানো ছাদ বাগানে। বাংলাদেশে বিশেষ করে খুব বেশি চাষ করা হয়, আমাদের দেশেও হয়। আমি এই গাছটি, মূল্যবান গাছটি যে বাঁচাতে পারি যদি, তাহলে আমার ভাগ্য। দেখা যাক কিভাবে এই হয়। আমার গার্ডেনিংয়ে যেসব ভিডিও আমি দিই, যদি আপনাদের তা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এই মাঝখানে টবটা আমি তুলে দিয়ে এই জায়গায় আমি গাছটি বসিয়ে দেবো। যে বলটা আছে, মাটির বলটা লাগানো, সেটা আমি এখন ভাঙবো না বা খুলে দেবো না, তাতে গাছটি মরে যাওয়ার চান্স থাকে। এবং খুব বেশি কোনো সারই আমি এখন খুব বেশি পরিমাণে প্রয়োগ করব না। আগে গাছটি সহজভাবে বাঁচুক, তারপরে প্রায় 3 মাস পরে আমি একে সার প্রয়োগ করব। আমার তৈরি করা মাটি আরও গোড়ায় দিয়ে উঁচু করে দেব। দেখুন মোটামুটি আমার হয়ে গেছে গাছটি বসানো। এবার ফাঙ্গিসাইড গোলা জল আমি যে গাছের কচি কচি পাতাগুলো বেরিয়েছে তাতে দিয়ে দেব এবং এইটা গোড়াতেও দিয়ে দেব। যদি খুব ভালোভাবে গাছটি হয় তাহলে আমি পরে আপনাদের দেখাবো, কিন্তু এরকমভাবেই আমি সহজভাবে আমার ফল গাছ বা লেবু গাছ, সবেদা গাছ আমার আছে, সেগুলো আমি বসাই, খুব সুন্দরভাবেই হয়। আপনারাও এইভাবে করে দেখুন, ভালোই হবে।